যে একটা লেকচার তুমি কিভাবে প্রিপেয়ার করবা। ধরো আজকে তোমার একটা লেকচার হচ্ছে, মাঝখানে একদিন বন্ধ, এর পরের দিন তোমার আবার পরীক্ষা প্লাস ক্লাস আছে। এখন তোমার প্রথম কাজ হচ্ছে যে এই যে তুমি মোটামুটি ধরো প্রায় মাঝখানে একদিন টোটালি বন্ধ, আর একদিন হাফ, আর একদিন হাফ, মোটামুটি ধরো অ্যাভারেজ 2 দিন টাইম তুমি পাচ্ছ। প্রথম কাজ হচ্ছে তোমাকে আগে প্ল্যান করতে হবে যে এই একটা বা দুইটা চ্যাপ্টার যখন থাকবে তুমি কয়বার রিভিশন দিবা। মিনিমাম 2 থেকে 3বার রিভিশন দিতে হবে, মিনিমাম 3বার দেওয়া উচিত। শুধু মেইন বইটা তুমি রিভিশন দিবা এই ক্যাপের মাঝে, একটা থেকে আরেকটা পরীক্ষার মাঝখানে। বা প্রথম কাজ হচ্ছে তোমার মেইন বইটা মিনিমাম 3বার রিভিশন দিবা। সেকেন্ড কাজ হচ্ছে তোমাকে যে একটা বই দিছে, ডাইজেস্ট দেখবা, মেডিট্রিক্স দেখবা, যে গাইড বই থাক না তোমার কাছে, তুমি ওই গাইড বই থেকে ওই অধ্যায়ের সব প্রশ্নগুলো সলভ করবা। ওকে। 3 নাম্বার কাজ হচ্ছে তোমার কাছে যে বই থাক কোচিং এর, দেখবা ওখানে একটা সেলফ টেস্ট দেওয়া আছে নিজে নিজে পরীক্ষা দেওয়ার জন্য, ওই সেলফ টেস্টটা দিবা। এই 3টা কাজ করে তুমি হলো পরীক্ষা দিতে যাও, তুমি অবশ্যই অবশ্যই দেখবা 40-এর উপরে নাম্বার তুমি অবশ্যই পাবা। আমি যখন কোচিং করি, প্রথম দিকে আমি ধরো তোমার 35-এর উপরে পাইতে পারি না বেশি করে। পরে একদিন ভাইকে বললাম, ভাইয়া আমি তো সবাই দেখি 40-এর উপরে পাচ্ছে, 45 পাচ্ছে, আমি তো 35-এর বেশি পাচ্ছিলাম না। পরে চিন্তা করলাম, ভাইয়া এটা কেন আমি পাচ্ছি না কেন। পরে ভাইয়া বললো, তুমি কয়বার রিভিশন দিয়ে আসো এই পড়াগুলো। বললাম, ভাই একবার রিভিশন দিয়ে এসে মোটামুটি করে। ভাই বলতো, দেখো একবার রিভিশন দিয়ে এসে তুমি যে 35 পাচ্ছ, এটাই তো অনেক। পরে বললাম, তাহলে ভাই কি করবো। বলে যে আমি যে তোমাদের সাজেশনটা দিলাম, সেম সাজেশনটা আমাকে দিচ্ছিল। বলো মিনিমাম 2 থেকে 3বার রিভিশন দাও মেইন বইটা, গাইড থেকে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নগুলো সলভ করো, আর লাস্টে যে একটা সেলফ টেস্ট আছে সেলফ টেস্টটা দাও। এই 3টা কাজ করে তুমি ক্লাস টেস্টটা আবার দিতে যাও, তুমি দেখবো অবশ্যই 40-এর উপরে নাম্বার পাবা। তুমি 40-এর নিচে পাও আমাকে বললো, ভাই আমি এই 3টা কাজ করার পরেও 40-এর উপরে পাই নাই, এটা সম্ভবই না, অবশ্যই পাবা তুমি। কারণ এগুলো করলে তখন দেখবা তোমাদের হচ্ছে ভুলগুলো কমে যাবে। আমরা হচ্ছে কি শুধু অনেকে প্রচুর পড়াশোনা করি, শুধু প্রচুর বই পড়ি, বাট আমরা প্রশ্ন সলভ করি না, কোশ্চেন সলভ করি না, পরীক্ষা দেই না। এটা কিন্তু আসলে খুবই ভালো লক্ষণ না। আমরা পরীক্ষার হলে গিয়ে প্রবলেম ফেস করি যে আচ্ছা এটা যেন কি হবে, এটা তো ভুলে গেছি। তুমি ওই যে প্রবলেমগুলো তুমি পরীক্ষার হলে ফেস করবা, ওই প্রবলেমগুলো তুমি তোমার রুমে ফেস করো পরীক্ষা দিতে গিয়ে, কোশ্চেন সলভ করতে গিয়ে, তাহলে দেখবা ওই প্রবলেমটা পরীক্ষা হলে হবে না। ইভেন পরীক্ষা তুমি হাসবা যে আরে এটা তো আমি হচ্ছে যে বাসায় যখন সলভ করছিলাম তখন পাই নাই, এটা পরীক্ষা আসছে। কারণ তুমি তো অনেক প্রবলেম সলভ করে ফেলছো, অনেক কনফিউজিং যে জোনগুলো আছে, উইক জোনগুলো আছে তোমার, এই কনফিউজিং জোন, উইক জোনগুলো তুমি বাসায় সলভ করে ফেলছো। পরীক্ষা হলে গিয়ে দেখবে তোমার ম্যাক্সিমাম প্রশ্ন আর আটকাচ্ছ না। যেগুলো আটকাইতা ওগুলো তো বাসায় আটকাইছিলাম, বাসায় সলভ করছো, পরীক্ষা হলে গিয়ে ঝামেলা হচ্ছে না, কারণ তোমার বই আছে সব আছে এখানে। বাট পরীক্ষা হলে গিয়ে আটকে গেলে কি করবা? ওখানে তো কিছুই নাই, বই নাই, তোমার কেউ বলবে না, ওখানে আটকে গেলে বিপদ, বুঝছো? তো বেশি বেশি করে বললাম তো কেমন তারা রিভিশন দিবা, বুঝছো? এইভাবে করো, অবশ্যই তোমার ক্লাস টেস্টগুলো ভালো হবে ইনশাআল্লাহ। আর তোমাদের বলি, তোমরা যারা মেডিকেল পরীক্ষা দিবা, আমাদের 1 তারিখ থেকে 1 নভেম্বর থেকে একটা এক্সাম ব্যাচ শুরু হচ্ছে তোমাদের জন্য। খুবই ভালো একটা এক্সাম ব্যাচ, কোয়ালিটি কোশ্চেন, একবারে মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেনে পরীক্ষা হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবগুলো প্রশ্ন আমি নিজেই করেছি। এবং ফি মাত্র 500 টাকা মিনিমাম, এটা তোমাদের জন্য আমরা করেছি। চলবে একবারে মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত, টেস্ট মজ এক্সাম হবে তোমরা জানোই। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি যখন ইচ্ছে তখন পরীক্ষা দিতে পারবা, বুঝতে পারছো? ধরো তোমার মনে হলো যে ভালো লাগতেছে না, একটু পরীক্ষা দিই, তখন পরীক্ষা দিতে পারবা, যতবার ইচ্ছা ততবার। একটা পরীক্ষা তুমি প্রয়োজনে 10বার দিতে পারবা। ওকে। এবং সাবমিট করার সাথে সাথে তুমি রেজাল্ট পেয়ে যাবে, অ্যান্সার কোনটা সেটাও পেয়ে যাবে, এই হলো কাজ। আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা আসলে 500 টাকার, আমাদের এক্সাম ব্যাচটার ফি আসলে 500 টাকা না, 2000 টাকা ছিল গতবার এই সেম এক্সাম ব্যাচের। আমরা এবার 500 টাকা করেছি তোমাদের সুবিধার জন্য। সেটা হচ্ছে তোমরা ম্যাক্সিমামই সবাই কোনো না কোনো কোচিংয়ে ভর্তি হয়ে আছো অলরেডি, রাইট? আমরা সেটা জানি। এখন তোমাদের কাছে আবার, তোমাদের অনেকের ক্ষেত্রে আবার যে বাসায় বলবা যে তোমাদের গার্ডিয়ানদেরকে যে আব্বা আম্মা এক্সাম ব্যাচে ভর্তি হবে, টাকা দাও, বা এটা অনেকের ক্ষেত্রে কষ্ট হয়ে যাবে, আমি জানি। বা অনেকে চাইতেও তোমরা আনিজি ফিল করবে যে এত কষ্ট টাকা দিচ্ছে, আরও কিছু টাকা চাবো কেমনে। সো 500 টাকা এই জন্য করেছি যে যাতে তোমরা
নিজে থেকেই এটা ম্যানেজ করে ফেলতে পারো। আমাদের অনেক স্টুডেন্ট মেসেজ দেয়, ভাইয়া আমি তো এটা তো বাসায় চাইতে পারতেছি না, বাসায় বলতে পারতেছি না, এটা আমি ভাই নিজে ম্যানেজ করে দিচ্ছি টাকাটা, মানে একটু কম রাখেন। যখন হচ্ছে আমাদের এক্সাম, এই সেম এক্সাম ব্যাসের ফি কিন্তু আবার রিপিট করতেছি, 2,000 টাকা ছিল, বাট আমরা এবার জাস্ট তোমাদের সুবিধার জন্য জাস্ট একেবারে মিনিমাম করে ফেলছি 500 টাকা, যাতে তোমাদের এই ঝামেলাটা না হয় যে বাসায় থেকে না নিতে হয়। জাস্ট তোমরাই যাতে ফিটা ম্যানেজ করে পরীক্ষাগুলো দিতে পারো এবং কোয়ালিটি কোশ্চেন পরীক্ষা দিতে পারো। সো আর যদি সবগুলো প্রশ্ন আমি নিজেই করেছি, সো অবশ্যই কোশ্চেনগুলো আশা করি খুব স্ট্যান্ডার্ড, এবং যার পরীক্ষা দিবা দিলেই বুঝতে পারবা একেবারে মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন, খুব কঠিন না, খুব সহজ না, মানে তোমার যেটা যে লেভেলের কোশ্চেন সলভ করা দরকার তুমি সেই লেভেলের কোশ্চেনগুলো সলভ করবা, এবং পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত তুমি এগুলো সলভ করতে পারবা, পরীক্ষা দিতে পারবা। সো হোপফুলি আশা করি এটা তোমাদের জন্য একটা খুবই খুবই একটা ভালো সুযোগ একটা